নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আপনারা জানেন প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করেছেন। এই ফর্মে আপনার রিজেক্ট হলো বা আপনার ফর্মটি কনফার্ম হয়েছে কিনা বা আপনি কি পরবর্তী মাসে টাকাটা পাবেন কিনা কিভাবে চেক করবেন। প্রথমে বলে রাখি, আপনাদের ফোনে বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে গুগলে আসবেন। গুগলে এসে সার্চ বাটনে আপনাদেরকে লিখতে হবে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। সেখানে লেখার পরেই সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে কিন্তু এই ধরনের একটি পেজ ওপেন হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে সিটিজেন পোর্টাল যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তবে চলুন এখানে ক্লিক করলাম। ক্লিক করলেই আপনার সামনে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে। তো এখানে ক্লিক করলাম, করতেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সামনে কিন্তু পেজ ওপেন হয়েছে। এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান লগ ইন, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশানটা করেছিলেন সেই অ্যাপ্লিকেশান কিন্তু আবার এই অপশানটিতে চলে আসতে হবে। আসার পরে আপনি কোন জেলাতে বসবাস করেন সেই জেলার নামটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আমি ইস্ট মেদিনীপুর এখানে কিন্তু সিলেক্ট করলাম। করার পরে আপনার যে রেজিস্টার মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই রেজিস্টার ফোন নম্বর আবার আপনাকে এখানে বসাতে হবে। সঠিকভাবে নম্বরটি বসাবেন, ভুল হলে কিন্তু আপনার এখানে দেখাবে না। অতএব আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে এখানে কিন্তু সঠিকভাবে বসাবেন। বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যোগ সংখ্যা রয়েছে। এই যোগটি কত হবে সেটা কিন্তু হিসাব করে আপনাকে এখানে বসাতে হবে। তবে চলুন এখানে যোগ করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এই রিকোয়েস্ট ওটিপি, অর্থাৎ এই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই অপশানে আপনার ফোনে যে ওটিপি আসবে সেই ওটিপি নম্বর কিন্তু এখানে বসাবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই এবং কন্টিনিউ, এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। তবে চলুন এখানে ক্লিক করে দিলাম। এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজ ওপেন হবে। এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিটেড, অর্থাৎ আপনি যে ফর্মটি ফিল আপ করেছিলেন সেই ফর্মটি সঠিকভাবে জমা পড়েছে, তাই কিন্তু আপনার এখানে অ্যাপ্লিকেশান সাবমিটেড হয়েছে। এবার আপনার অ্যাপ্লিকেশান নম্বর এখানে দেওয়া রয়েছে এবং আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন আপনার নাম রয়েছে। আপনি কোন তারিখে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই তারিখটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে আপনারা একটু নিচের দিকে নেমে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফর্ম ডাউনলোড অপশান রয়েছে, এই অপশানটিতে ক্লিক করতে হবে। তবে চলুন এখানে আপনি কিন্তু ক্লিক করলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান নাম দেখতে পাচ্ছেন এবং এখানে আপনার অ্যাপ্লিকেশান নম্বর। এছাড়াও সবথেকে ভাইটাল যেটা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, অর্থাৎ আপনি যে ফর্মটি ফিল আপ করেছিলেন তার স্ট্যাটাস কী, অর্থাৎ আপনার ফর্মটি রিজেক্ট হলো কি না বা আপনার ফর্মটি সাবমিট হয়েছে কি না সেটা কিন্তু দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ইনকোয়ারি প্রসেস, অর্থাৎ আপনার ফর্মটি কিন্তু অফিসারদের কাছে পৌঁছে গেছে এবং সেই ফর্মটি ইনকোয়ারি প্রসেসে আছে, অর্থাৎ যাচাইকরণ চলছে। তাই আপনার কিন্তু এখানে ইনকোয়ারি প্রসেস হচ্ছে। এছাড়াও কোন ডেটে সেই ডেটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই অপশানটা যখন আপনার কাছে কমপ্লিট হবে দেখতে পাবেন এখানে সাকসেসফুল দেখাবে। এই স্ট্যাটাস অপশানে যখনই আপনি সাকসেসফুল দেখবেন তখন কিন্তু আপনার প্রপারভাবে সাকসেসফুল হলো ফর্মটি। এবার আপনাদেরকে অন্য আরেকটি ফর্মের ডিটেলস দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম রয়েছে, অ্যাপ্লিকেশান নম্বর রয়েছে। অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে দেখুন এখানে লেখা রয়েছে ইনকোয়ারি রিভাইটেড, অর্থাৎ আপনার ফর্মটি কিন্তু জমা হয়েছে। জমা হওয়ার পরে ইনকোয়ারি প্রসেসিং হওয়ার পরে এই ফর্মটি কিন্তু আর এগোয়নি, অর্থাৎ এই ফর্মটি কিন্তু রিজেক্ট হলেও হতে পারে বা অ্যাপ্রুভও হতে পারে। অর্থাৎ আপনাদেরকে যে ফর্মটি আপনারা ফিল আপ করেছিলেন সেই ফর্মটি কিছু ভুল ভ্রান্তি হওয়ার ফলে কিন্তু এখানে ইনকোয়ারি রিভাইটেড দেখাচ্ছে। আপনারা কি করবেন, সরাসরি আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিস বা ব্লক বা বিডিও বা আপনাদের নিকটবর্তী যদি পৌরসভাতে বসবাস করেন তাহলে পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করবেন। সেখানে গিয়েই আপনারা কিন্তু এই অপশানটি দেখাবেন, দেখালে ওনারা কিন্তু ঠিক করে দেবেন। তাহলে কিন্তু আপনি সাবমিটেড হবে আপনার ফর্মটি, নাহলে কিন্তু ওনারা কিছুদিন পরে দেখবেন এখানে রিজেক্টেড দেখাচ্ছে, তখন কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট অর্থাৎ বাতিল হয়ে যাবে। এবার আপনাদেরকে আরেকটি ফর্ম দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম রয়েছে, অ্যাপ্লিকেশান নম্বর রয়েছে এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের জায়গায় লেখা রয়েছে দেখুন সাবমিটেড, অর্থাৎ ইনার ফর্মটি কিন্তু ইনকোয়ারি প্রসেস কমপ্লিট হওয়ার পরে সাবমিটেড হয়ে গেছে। তাই ইনি কিন্তু জুলাই মাসে 1 তারিখে থেকে যদি টাকা ছাড়া হয় ইনি কিন্তু টাকাটা পেয়ে যাবেন, কারণ ইনার ফর্ম কিন্তু সম্পূর্ণভাবে ভেরিফাই কমপ্লিট হয়েছে, তাই এখানে সাবমিটেড চলে এসছে। ইনি কিন্তু 1 তারিখে যদি টাকা ছাড়া হয় সরকার থেকে এই টাকাটা পেয়ে যাবেন। তো বন্ধুরা বুঝতেই পারছেন যাদের ফর্ম কিন্তু সাবমিটেড হবে তারাই কিন্তু একমাত্র টাকাটা পাবেন। যাদের ইনকোয়ারি প্রসেস হচ্ছে তারা কিন্তু টাকা পাবেন না, এবং যাদের কিন্তু ইনকোয়ারি ডিভাইটেড হয়েছে তাদের কিন্তু ফর্ম রিজেক্ট হলেও হতে পারে। আপনাদের
কী দেখাচ্ছে অবশ্যই দেখবেন। এছাড়া আপনারা কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ফর্মটিতে কী লেখা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও লেটেস্ট আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।